Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum everyone. Welcome to back my another new blog. This is Mukta from Dhaka. কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি। তো এখানে হচ্ছে আম্মু দুপুরে প্রথমে রান্না করে নিবে আর কি। আজকে ডিম রান্না করবে আম্মু। তো পোস্ট করে আর কি ডিম ভুনা করবে ওরকম। তো আপনারা পুরো রান্নাটি দেখলে বুঝতেই পারবেন। তো আজকে অনেক দিন ধরে কিছুই একদম খেতে মন যাচ্ছে না। ঈদের পর থেকে এত পরিমাণ গরম, একটুও বৃষ্টি পড়ছে না সারা দিন, এত পরিমাণ রৌদ্র। মানে কুরবানির ঈদের আগে যতটুকু বৃষ্টি পড়েছে, এরপরে কুরবানি ঈদের পরে কোনো এক ফুটাও বৃষ্টি পড়েনি। তো এত পরিমাণ গরম, প্রচণ্ড গরম, তো কিচ্ছু একদম খেতে ইচ্ছা করছে না। তো আম্মু তাও এখন একটু ডিম আমি বলেছি আর কি, এভাবে অন্য সময় তো সিদ্ধ করে কিংবা ভেজে ডিম রান্না করে, কিন্তু আজকে ডিম পোস্ট করে আর কি আম্মুকে ভুনার মতো করতে বলেছি। তো আপনারা দেখতে থাকুন। তো এই যে রান্না করবে এজন্য আম্মু আবার আলু সিদ্ধ করে নিয়েছিলাম আমি। তো আলুগুলো ভালো মতো মথে তারপরে কিন্তু তরকারিতে দিয়ে দিব, কারণ একটু ঝুলটা ভারী হওয়ার জন্য। আর আম্মু এখানে ভাত রান্না করে নিয়েছিল আর আলু সিদ্ধ করে নিয়েছিল আলু ভর্তা করার জন্য। তো ভাতের ভেতরেই দিয়ে দিয়েছিল। তো এই যে ভাতটা কিন্তু একটা বলে ঢেলে নিয়েছে আম্মু। আর এখানে আম্মু পানি দিয়ে কষিয়ে নিচ্ছে। তো এই রান্না আরও ভালো মতো দেখতে হলে আপনারা আমার আরেকটা যে ইউটিউব চ্যানেল আছে, রান্নার চ্যানেল, ওই চ্যানেলটা দেখতে হবে, ফাতেমা ইজি ফুড ম্যাজিক ওই চ্যানেলের নাম। তো ওই চ্যানেলটা দেখলে আপনারা আরও যত রান্না আছে সব রান্নাই দেখতে পারবেন। আমার আম্মু যে রান্না যারা পছন্দ করেন অবশ্যই ওই চ্যানেল থেকে ঘুরে আসবেন। ওইটা রান্নার চ্যানেল আমার আম্মুর। তো আমার আম্মু যেভাবে রান্না করে ট্রিক সহ ওই চ্যানেলে সব কিছু আপলোড করে। তো এখানে এই যে আম্মু তারপরে হালকা পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিল আর কি। তারপরে ভালো মতো এটা আর কি একটু 10 মিনিট কড়া আছে আর কি জাল দিবে। তো রান্নাটা কমপ্লিট। এদিক দিয়ে আমি খাওয়া দাওয়া করার পর আন্টির বাসায় চলে এসেছি। তো কোন আন্টির বাসা সেটাও তো আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আগেই দেখেন রাস্তার পাশে কিন্তু এই বাসাটা। তো কারা কারা এই রাস্তাটা চিনেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। কারা কারা এই রাস্তাটা পরিচিত কিংবা কাদের কাদের কাছে এই রাস্তাটা খুবই চেনেন, হাঁটাচলা করেন, মানে চলাফেরা করেন, তারা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন আন্টির রুমের ভিতরে কি কি আছে। খাট, তো আন্টির একটা ছোট ছেলে আছে। তো এই জন্য আন্টি সব কিছু গুছিয়ে রাখতে পারেন আর কি ছেলেটার জন্য। তো আন্টির হাজবেন্ড মানে আমার আঙ্কেল কিন্তু বিদেশে থাকে আর কি। তো বিদেশে থাকার কারণে আন্টি এখানে এসেছে মূলত আন্টির মেয়ের পড়াশোনার জন্য। তো আন্টির মেয়ে গ্রামে থাকতো আর কি। আন্টিদের গ্রাম চাঁদপুর। তো ওখানে থাকতো, ওখানে থাকার পরে ওখানে আর কি মানে সবাই তো আর কি পড়াশোনার মান আরও ভালো করার জন্য কিন্তু শহরে আসে। তো তারপর ঢাকায় চলে আসে। তো ঢাকায় কিন্তু আন্টি আগেও থাকতো, মেয়ে যখন অনেক ছোট ছিল তখন কিন্তু আন্টি ঢাকায় থাকতো। তো আন্টির মা বাবা তারপরে সবাই ঢাকায় থাকতো। তো আন্টির এই বাসার পরে যে পাশে যে আরেকটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংয়েই কিন্তু 5 তলায় আন্টির বোন থাকে। তো আন্টির বোন তো এ জায়গায় থাকে আর কি, বিয়ের পর থেকে এ জায়গায় থাকে। ওনার হাজবেন্ডের বাড়িও কিন্তু এ জায়গায়। তো যাই হোক, তো বোনের উসিলায় আর কি আন্টিও চলে আসলো এখন। তো আন্টি কিন্তু গ্রামে চলে গিয়েছিল আন্টির শাশুড়ি কে দেখাশোনা করার জন্য। তো আন্টির শাশুড়ি এখন মারা গিয়েছে। তো এই জন্য আন্টি আবার ঢাকায় চলে এসেছে আন্টির মেয়ের পড়াশোনার জন্য আর কি, তার হাজবেন্ড বলেছে বাসা নিয়ে। তো আপনারা কিন্তু বাসায় কোনো জিনিসপত্র দেখতে পাচ্ছেন না, শুধু টুকিটাকি একটা ওয়ার্ডরোব আর মানে এই একটা সংসার আর কি যা যা লাগে টুকিটাকি তাই আছে। তো আসলে কিন্তু অনেক কিছু নেই যে সব রুম ভরা জিনিসপত্র, এরকম নেই। তবে জিনিসপত্র হবে ইনশাল্লাহ পরে, আন্টির হাজবেন্ড আসলে বিদেশ থেকে তখন আন্টির জন্য জিনিসপত্র কিনবে। তো এখন যেহেতু আন্টি মহিলা মানুষ একটা বাসায় উঠেছে, এত কিছু কিন্তু কিনতে পারেনি। তো বাসায় উঠেছে মাত্র নতুন মানে 1 মাস হয়েছে। তার আগেও কিন্তু মানে জানুয়ারি মাস থেকে আন্টি আন্টির বোনের বাসায় থাকে আর কি। তো আন্টির ছেলেকে অনেক আগেই পাঠিয়ে দিয়েছে ওর খালার কাছে। তো ওর খালার কাছে থেকে আর কি পড়াশোনা করেছে আর কি। ও ক্লাস শিশুতে আর কি পড়ে, 1-এ উঠবে এবার। আর মেয়েটা ক্লাস 8-এ পড়ে, সামনের বছর 9-এ উঠবে। তো আর কি ও মানে ওরা এবার নতুন বাসা নিয়েছে আর কি, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আবার লাইট ধরিয়ে দিয়েছি। তো এই যে রুমগুলো কিন্তু মানে ছোটোর মধ্যে তাও চলে ওদের জন্য। তো এই যে 3টা রুমের বাসা, 3টা রুম।
ওই যে ওখানে একটা রুম, তো ওই রুমেই হচ্ছে তারা থাকে, আর এই রুমটাই কিন্তু থাকে না। তো এখানে হচ্ছে 2টা বারান্দা আছে, ওটা হচ্ছে কিচেন আর ওয়াশরুম আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে ডাইনিং রুমের মতো আর কি ব্যবহার করা হয়, এটার মধ্যে কোনো দরজা নেই আর কি। তো এখানে আছে হচ্ছে আবার ডিপ ফ্রিজ। তো এই যে আন্টির দেখেন একটা ডিপ ফ্রিজও আছে আর কি। তো এই যে দেখেন এখানে ওই যে পানির গ্যালেন ট্যালেন এগুলো পানি যেহেতু এনে খায় আর কি, আমরা সবাই আর কি ঢাকা শহরে তো পানিও কিনে খাওয়া লাগে আর কি। তো আমরাও কিন্তু পানি কিনে এনেই খাই, আপনারা দেখতে পারেন কিন্তু আমি যখন ব্লগ করি বোতলে গ্যালনে পানি ভরা আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন আন্টির কিন্তু ডিপ ফ্রিজ আছে, তারপরে এই আর কি আন্টির টুকিটাকি সংসার। আসলে পুরুষ মানুষ না থাকলে তো আর ওরকম রান্না বাড়া কিংবা হচ্ছে এরকম আর থাকে না যে ডেইলি রান্না করতে হবে, কিংবা হচ্ছে অনেক গুছিয়ে চলাফেরা ওরকম আর থাকে না। আন্টির পাশের বাসায় বোন আছে, তো বোনের কাছেই আন্টি বেশিরভাগ সময় থাকে, মানে সব সময় আর কি বোনের কাছেই থাকে, বেশি বাসায় কমই থাকে। এমনও দিন যে উনি বাসায় আসে না, বোনের বাসায় হচ্ছে সবসময় থাকে, একটু এসে একটু গোছগাছ করে আবার চলে যায় অনেক সময় আর কি এরকম। তো এই যে দেখেন আন্টি হচ্ছে আমাকে নাস্তা দিয়েছে আর কি, সিঙ্গারা দিয়েছে, সস দিয়েছে, আর আন্টির মেয়ে আর কি পড়ছিল। তো যাই হোক আন্টিদের বাসা থেকে আর কি বিকালে বের হয়ে গিয়েছি আমি। তো আমি যেহেতু দুপুরের দিকে এসেছিলাম, বিকাল 4টার সময় আর কি বের হয়ে গিয়েছি। এই যে আন্টির নিচে দেখেন কত গাছপালা আর কি নিচের দিকটায়। তো এই যে দেখেন এখানে হচ্ছে আন্টির যে নিচে যে আঙ্কেল থাকে, ওই আঙ্কেলরা হচ্ছে খরগোশ পালে আর কি। তো এই যে দেখেন খরগোশটা অনেক সুন্দর করে খেলা করছে, তো আমার খরগোশটা অনেক ভালো লেগেছিল, আমি আবার অনেক সুন্দর করে ছবি তুলছিলাম খরগোশটার। তো ওকে কখনো হচ্ছে খাঁচার বাইরে মানে খাঁচা থেকে বের করতে দেখি না, বের করতে দেখলে হয়তো একটু আদর করতাম ধরে। আমার খরগোশ কিন্তু অনেক ভালো লাগে। তো ওনাদের বাসার নিচে কিন্তু অনেক সুন্দর আর কি, মানে দৃশ্যটা আমার কাছে সুন্দর লাগে, চারদিকে গাছপালা, আবার খরগোশ আছে, অনেক পরিষ্কার। তো যাই হোক তারপরে আমি বাসায় আসার সময় একটা আইসক্রিম নিয়ে এসেছিলাম, যেহেতু আমাদের বাসায় ফ্রিজ নেই তাই আর আমি বড় আইসক্রিম আনিনি, ছোট ডিব্বাই এনেছি। তো এটা হচ্ছে আমরা খেয়ে আর কি 4জন মানুষ, যেহেতু আব্বুর অফ, কিন্তু আব্বুর কিন্তু এখনও দোকান খুলেনি, তো আমরা কিন্তু এটা খেতে পারবো। তো যেহেতু অনেক গরম পড়ছিল, আমার কাছে এত খারাপ লাগছিল কি আর বলার মতো না। তো এখানে দেখেন আইসক্রিমটা এনে আম্মু হচ্ছে সবাইকে আর কি দিচ্ছিল। তো আইসক্রিমটা অনেক মানে যেহেতু আমাদের ফ্রিজ নেই, আনতে আনতে একদম গলে যাচ্ছিল। তো যাই হোক তারপরে এই গরমের মধ্যে আমি নান রুটি আনছিলাম, তো আম্মু আমাকে সেই রকমের বকা দিয়েছে। নান রুটি আমি আনিনি, মানে হচ্ছে আমার ভাইয়া একটু বাইরে গিয়েছিল, তখন আমি আবার ফোন করে বলেছিলাম নান রুটির কথা। তো ভাইয়া হচ্ছে অনেকগুলা নিয়ে এসেছে, তো আমি কিন্তু এতগুলো বলিনি, আমি বলেছিলাম কম আনতে, মানে পাঁচটার মতো তাহলেই হয়ে যাবে। তো গরমের মধ্যে পরে আমার আম্মু ইচ্ছা মতো আমাকে বকেছে কেন আমি এই গরমের মধ্যে কেউ রুটি খায়, আর আমার আম্মুই কিন্তু অনেক ভালো নান রুটি বানাতে পারে। তো নান রুটি আর কি 15 টাকা করে পিস ছিল আর কি। তো নান রুটি না এনে যদি আটা আনতাম তাহলে আম্মু রুটি বানাতে পারতো। তো আম্মু আমাকে অনেক মানে বকাঝকা বলতে আর কি এটাই বলেছে যে এখন গরমের দিনে কেউ রুটি খায়, রুটি খেতে মন চাইছে আমাকে বললেই হতো। আর এত মানে বাইরের রুটির আটাগুলো তো এত ভালো লাগে না, মানে হচ্ছে তারা যেমনি সেমনি বানায় রাখে আর কি, অনেক দিন আগে আটা গোলায় রাখে। তো আম্মু একটু মুখে দিছিল আর মুখে দেয়নি, তো এত পরিমাণ মানে টকের মতো লাগছিল আর কি। তো আসলে পরে আর কি খারাপ লাগছিল আর কি যে টাকাগুলা লস করলাম আর কি নান রুটি আইনে এই গরমের মধ্যে। তো আমার আম্মু আব্বু কিন্তু কেউই নান রুটি খায়নি, তারা হচ্ছে রাতে ভাত খেয়েছে। তো আমি আর আমার ভাইয়াই হচ্ছে নান রুটি খেয়েছিলাম। তো যাই হোক তারপরে হচ্ছে আম্মু এখানে হচ্ছে রাত্রেবেলা মানে অল্প কয়টা ভাত ছিল ওগুলো কিন্তু খেয়েছে। তারপরে হচ্ছে আমরা এখন রাত 9টার মতো বাজে, তো আম্মুকে বলছিলাম যে আম্মু মাংস যে আছে চলো আজকেই হচ্ছে হালিমটা রান্না করে ফেলি, কারণ হালিম যদি আজকে রান্না না করি আব্বুর হচ্ছে আর 2 দিন পর আর কি ছুটি শেষ হয়ে যাবে, তখন হচ্ছে আর ভালো লাগবে না। তো আম্মুকে বলছিলাম আজকে এই হালিমটা রান্না করে ফেলতে। তো এই যে আম্মু কিন্তু আজকে হালিমটা রান্না করে ফেলবে, এই জন্য হচ্ছে হালিমের মাংস রেখেছিলাম একটা আন্টির ফ্রিজে। তো আন্টির ফ্রিজ থেকে হচ্ছে মাংসটা নিয়ে এসেছি, যেহেতু আমাদের বাসায় ফ্রিজ নেই, আপনারা সবাই জানেন যারা যারা ব্লগ দেখেন। তো আম্মু ফ্রিজটা কিনে না, তবে কি জন্য কিনে না সেটাও আপনাদের সাথে শেয়ার করব, তবে পরে যেদিন ফ্রিজ কিনবো ওই দিনই শেয়ার করব কি জন্য কিনে না। এতদিন ওয়েট করেছে, দীর্ঘ 6 বছর হচ্ছে ফ্রিজের জন্য কষ্ট করছে আম্মু, মানে 6 বছর ধরে কিনে না জিদ করে। আমার আম্মু কিন্তু ফ্রিজ চাইলে কিনতে পারে, সাথে মানে এখন চাইলে এখনই কিনতে পারে, কিন্তু কিনবে না। তো কেন কিনছে না সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব, সব কিছু তো আর এক ভিডিওতে শেয়ার করতে পারি না। তো যাই হোক এখানে কিন্তু আমার আম্মু হালিম রাঁধছিল, তো রান্না করছিল, আর এই যে
এখানে হচ্ছে কালকের জন্য শিং মাছ নিয়ে এসেছিলাম আন্টির বাসা থেকে। তো দেখেন ফ্রিজ নেই দেখে কত সমস্যা, এখন শিং মাছগুলো জাল দিয়ে রাখতে হবে আম্মুর। সকালবেলায় তো আর আন্টির বাসায় যাওয়া যাবে না মাছ আনার জন্য, মানে সকালবেলা যাওয়া যাবে না বলতে হচ্ছে ঘুম থেকে উঠি আমি অনেক দেরি করে, তো আম্মু আবার বাইরে গেলে দেখা যায় যে আন্টি হচ্ছে আম্মুকে ধরে রাখে, আসতে দেয় না, কথা বলতে বলতে মানে সব কিছু বলে। তো আম্মু হচ্ছে অনেক দিন ধরে একটু অসুস্থ, এজন্য আর কি বাহিরে কম নামতেছে। তো হচ্ছে আম্মু একটু রান্না করে একটু বাহিরে যাব আম্মুকে নিয়ে, কারণ আম্মু একটু ডাক্তারের কাছে যাবে। তো আম্মুকে বলছিলাম হালিমটা রান্না করার আগে ডাক্তারের কাছে যেতে, তো আম্মু বলছে যে না, রান্না করে একবারে যাই আর কি বের হব। তো এত পরিমাণ গরমের জন্যই হচ্ছে আম্মুর মানে অস্থির লাগছিল আর কি। আম্মুর প্রেশারটা আর কি চেক করাতে যাব আর কি, প্রেশারটা কতটুকু হয়েছে। তো কি আর বলবো, মানে এত পরিমাণ গরম, আর আমাদের বাসা হচ্ছে একদম ছাদের উপরে, মানে ছাদ পাশে আর হচ্ছে এক পাশে রুম। তো এই জন্য হচ্ছে বেশি গরম লাগে, উপরে তো আর কোনো ফ্ল্যাট নাই, এজন্য যদি উপরে একটা ফ্ল্যাট থাকতো তাহলে কিন্তু এত গরম লাগতো না। তো অনেক গরম লাগছিল। এই যে আমরা বলেছিলাম কিন্তু গ্রামে যাব দাদা বাড়িতে, তো গরমের কারণে হচ্ছে গ্রামেও যেতে পারিনি। গ্রামে ফোন দিয়ে শুনি কি যে গ্রামে হচ্ছে কোনো কারেন্ট থাকে না, তো কারেন্ট ছাড়া কেমনে হবে এত গরমের মধ্যে। তো গ্রামে ঠিক আছে গাছপালা আছে, কিন্তু রাতের জিনিসটা মানে হচ্ছে রাত্রেবেলা কারেন্ট নিয়ে যায়। সারাদিন যেমন তেমন হয়তো গাছের নিচে বা কোথাও নদীর আশেপাশে গিয়ে বসে থাকা যায়, অথবা একটু ছায়ায় বাইরে টাইরে বসে থাকা যায়, বারান্দায় কিংবা হচ্ছে মানে যে কোনো জায়গায় বসে থাকা যায়। কিন্তু রাতের বেলা রাতে কোথায় যাব, রাতে তো আর হচ্ছে ঝোপঝাড়ে কিংবা হচ্ছে গাছের নিচে ওখানে বসে থাকা রিস্ক রাতের বেলা গ্রামের দিকে, কারণ অনেক কিছুই আছে। তো যাই হোক, তা এই জন্য আর কি সব কিছু ভেবে আমরা গ্রামে যাইনি, তবে যাব। আমরা হচ্ছে সামনে 1-2 মাসের মধ্যে যাব, একটু ঠান্ডা পড়লে আর কি। তো এখন কিন্তু অনেক গরম, তো এই জন্য যাইনি। তো আপনাদের সাথে অবশ্যই ব্লগ শেয়ার করব গ্রামে গেলে। তো গ্রামে গেলে ভালোই লাগে, কিন্তু হচ্ছে তাও মানে এবার গরমের জন্যই মূলত যাওয়া হয়নি। তবে আমরা কিন্তু একদম কাপড়-চোপড় গুছিয়ে আমি, আম্মু হাতে মেহেদি দিয়ে তারপর হচ্ছে আমরা সব কিছু করে মানে এমন কোনো কাজ বাকি ছিল না গ্রামে যাওয়ার জন্য। মানে সব কিছু করে একদম হচ্ছে যা, যা নেওয়ার দরকার ছিল আটা, ডাল, তারপর হচ্ছে মানে যা, যা একদম দরকার ছিল তেল থেকে শুরু করে সব কিছু নিয়ে কিন্তু আমরা একদম প্রস্তুত ছিলাম গ্রামে যাব। তো আম্মু হঠাৎ করে হচ্ছে মনটা ঘুরিয়ে ফেলেছে। মানে ওই যে ফ্রিজ কেনার মতো আর কি, ফ্রিজ কেনার জন্য কিন্তু আমার আম্মু কুরবানি ঈদের আগেই ঘুরছে যে ফ্রিজ কিনবে। তারপরে হঠাৎ করে হচ্ছে আম্মু মনটা চেঞ্জ করে ফেলেছে। তো কেন চেঞ্জ করে ফেলেছে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো এতদিন দেখেছিল একটা ফ্রিজ, তো আম্মু হচ্ছে কেনার সময় আরেকটা ফ্রিজ দেখে, তো ওই ফ্রিজটা আমার কাছে এত পরিমাণ ভাল লেগেছে, আর ওই ফ্রিজটার দাম কিন্তু অনেক। তো আমার আম্মু হচ্ছে মানে বেশি পছন্দ হয়েছিল হচ্ছে 2 ডোর যে আছে 2 দরজার ফ্রিজগুলাই বেশি ভালো লেগেছিল, অনেক জায়গা। কিন্তু আসলে ওগুলা কেনার মতো টাকা এখন আম্মুর কাছে নাই। এজন্য হচ্ছে ওগুলো আর ভালো লাগেনি। তবে ওগুলা ছাড়াও আরেকটা ফ্রিজ হচ্ছে আমার অনেক ভালো লেগেছে। তো ফ্রিজের কি নাম কিংবা কোথায় দেখেছে, দূরে নাকি কাছে, সেটা অবশ্যই শেয়ার করব। তবে ফ্রিজ যেদিন কিনবে সেদিনই আপনাদের সাথে শেয়ার করব। তো ওই ফ্রিজটা আশা করি কিনবে আম্মু, কারণ হচ্ছে ওই ফ্রিজটা কিন্তু অনেক ভালো লেগেছে। তো অনেক ফ্রিজ দেখেছে, আসলে একটাও ভালো লাগেনি। তবে লাস্টে গিয়ে হচ্ছে একদম লাস্টে 4 রাতের দিন হচ্ছে ওই ফ্রিজটা আম্মুর কাছে এত পরিমাণ ভালো লেগেছে। তো ওটা আর কিনে নিই, যেহেতু আম্মু মত চেঞ্জ করে ফেলেছিল। তো যাই হোক, হালিম রান্না করার পর কিন্তু আম্মুকে হচ্ছে আম্মু একদম বাইরে আসবে না বলতেছে, ভালো লাগে না। তো অনেক কষ্ট করে আম্মুকে নিয়ে এসেছি বাইরে। তো আঙ্কেলটা হচ্ছে প্রেশার মেপে দিচ্ছে। তো আমরা আমাদের টুকিটাকি কোনো রোগ-টোগ হলে কিংবা অসুস্থ হলে আমরা মানে সিরিয়াস মানে অনেকদিন আগে হচ্ছে আমার আম্মুর অনেক অসুস্থ ছিল, মানে কি আর বলবো, রোজার মধ্যে এত পরিমাণ অসুস্থ ছিল। তো এই আঙ্কেলের থেকে ওষুধ নিয়ে গিয়েছি। তারপরে আরেকবার হচ্ছে আমার আম্মুর অনেক পা ফুলেছিল, এত পরিমাণ পা ফুলে মানে আব্বুর অনেক পা ফুলছিল আর কি। যেহেতু ঠান্ডা মনে হয় পাড়ায়, যেহেতু আব্বু যে দোকানে অফিসে চাকরি করে ওইটা কিন্তু মানে ফ্লোর যে টাইলস করা, এই জন্য হচ্ছে ঠান্ডা পাড়ায়, হয়তো এই জন্যই হয়তো পা ফুলেছিল। তো আসলে আমরা তো বুঝিনি। তো পরে আঙ্কেলের থেকে ওষুধ নিয়ে গেছি, আলহামদুলিল্লাহ এখন কিন্তু আম্মু মানে আগে যে মানে অসুস্থ ছিল রোজার মধ্যে, আলহামদুলিল্লাহ 2 দিনের মধ্যে একদম সুস্থ হয়ে গিয়েছে আমার আম্মু। তো এত অসুস্থ ছিল আমার আমার আব্বু আম্মু, মানে অসুস্থ বলতে মানে রোজার মধ্যে টুকিটাকি একটু অসুস্থ ছিল, কিন্তু আমার আব্বু ছিল না অসুস্থ, কিন্তু আমার আম্মু কিন্তু ভীষণ অসুস্থ ছিল রোজার মধ্যে। তো তাও কিন্তু এত কষ্ট করে আমার আম্মু মানে 30টা রোজাই এবার রেখেছে, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। আর আমার আব্বু আর ভাইয়ের কথা না বলি না, মানে ও মানে তারা তো মানে যদি সেহরি নাও খেতে পারে তাও কোনো দিনও হচ্ছে রোজা ভাঙবে না। এমনও অনেক রেকর্ড আছে যে আমার আব্বু আর ভাইয়ার, মানে
আম্মু মানে রোজা রাখে, মানে এই ফার্স্টে হচ্ছে আম্মু 30টা রোজা রেখেছে। আর কখনো মানে রাখেনি, মানে 5টা কিংবা 4টা ভাঙতি পড়ে আর কি রোজার মধ্যে। তো আসলে আমার আব্বু আর ভাইয়া এমনও আছে যে মানে সন্ধ্যা রাত্রে মানে ইফতারের পরেও কিন্তু শুধুমাত্র ইফতার করেছে, তারপর কিন্তু রাতেও খায়নি। এমনকি সেহরির টাইমেও অনেক সময় দেখা যায় যে মানে উঠতে পারে না, তখন কিন্তু খাওয়া মানে আমার আম্মুও খাইতে পারে না, আব্বুও খাইতে পারে না, ভাইয়াও না। তো তারা কিন্তু খাইতে পারে না, তাও কিন্তু রোজা রাখে আর কি। তবে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ এবার কিন্তু আমার আম্মু 30টা রোজা রাখছে, এই জন্য আর কি বেশি ভালো লাগছে। তো যাই হোক, আম্মু আল্লাহর কাছে অনেক দোয়া করছে যে আজকে এবার 30টা রোজা রাখতে পারছে আর কি। তো যাই হোক, তারপরে হচ্ছে আমরা এদিক থেকে আসার সময় হচ্ছে আন্টির সাথে দেখা হয়ে গিয়েছিল আর কি। আন্টি ঘুরতে গিয়েছিল আন্টির হাজবেন্ডের সাথে। তো আমাদের গতকালকে আন্টি ফোন দিয়ে মানে অনেকবার ডাকছিল আর কি, যে বাসায় আসার জন্য, ঘুরতে যাবে। তো আমরা মানে আমার আম্মু অনেক অসুস্থ ছিল আর কি, যে প্রেশারটা বেড়েছে, তারপর অনেক মাথা ঘোরাচ্ছিল আর মাথা ব্যথা ছিল। তারপরে হচ্ছে অনেক মানে অসুস্থ ছিল আর কি আম্মু, এজন্য আর কি যায় নাই। তো যাই হোক, তারপরে হচ্ছে আন্টির অনেক টানাটানি করছিল আন্টির বাসায় যাওয়ার জন্য, তো যাই নাই। তারপর হচ্ছে আমরা বাসায় এসে হালিম খেয়ে হচ্ছে ঘুমিয়ে থাকবো রাত্রে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। সবার কাছে আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমার মা বাবার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।